আজকে আমরা শিখব সেন্টেন্সেস উইথ মোডাল ভার্ব। জানতে হবে মোডাল ভার্ব কোনগুলো, তারপরে আমরা শিখব সেন্টেন্সেস উইথ মোডাল ভার্ব, আর তার উপরের অ্যাপ্লিকেশনটা হবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। আর নেগেটিভ ইন্টারোগেটিভের অ্যাপ্লিকেশনসটা মোডাল ভার্বের ওপর যে সেন্টেন্সগুলো হয় সেখানে কিভাবে অ্যাপ্লাই করতে পারি আমরা জানবো আজকে। এইটা আমার 5 নম্বর ভিডিওর পার্ট। এর আগে 4টে ভিডিও বানানো হয়েছে এই চ্যাপ্টারের উপর, তো সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো তোমরা দেখে নিতে পারো। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। উদাহরণটা হচ্ছে প্রথম, হি ক্যান স্পিক 5 ল্যাঙ্গুয়েজেস। সে 5টা ভাষায় কথা বলতে পারে। স্পিক মানে কথা বলা, আর ক্যান মানে পারে। তাহলে হি ক্যান স্পিক 5 ল্যাঙ্গুয়েজেস, সে 5টা ভাষা বলতে পারে বা 5টা ভাষায় কথা বলতে পারে। তাহলে আমরা সাজিয়ে নিই ফরম্যাটটা। আগে অ্যাফার্মেটিভ কি হয়, সাবজেক্ট হবে, তারপরে হবে মোডাল ভার্ব, তারপরে হবে ভার্ব 1, তারপরে হবে অবজেক্ট। সেন্টেন্সটাকে ফেলে দিলাম, কি হবে, হি হচ্ছে সাবজেক্ট, ক্যানটা হচ্ছে মোডাল ভার্ব, তারপরে স্পিক হচ্ছে ভার্ব 1, তারপরে 5 ল্যাঙ্গুয়েজেস হচ্ছে অবজেক্ট। তো এটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভের ফরম্যাট, হি ক্যান স্পিক 5 ল্যাঙ্গুয়েজেস। নেগেটিভ যখন বলবো সাবজেক্ট হবে, তারপরে মোডাল ভার্বের সাথে নট বসে যাবে, যেমন ক্যান নট, হি সাবজেক্ট মোডাল ভার্ব প্লাস নট, ক্যান নট, তারপরে ভার্ব 1 বসবে, স্পিক, তারপরে অবজেক্ট 5 ল্যাঙ্গুয়েজেস। সে 5টা ভাষায় কথা বলতে পারে না, হি ক্যান নট স্পিক 5 ল্যাঙ্গুয়েজেস। ইন্টারোগেটিভ কি হবে, মোডাল ভার্ব হবে ক্যান, সাবজেক্ট হবে হি, তারপরে ভার্ব 1 হবে স্পিক, তারপরে অবজেক্ট বসবে 5 ল্যাঙ্গুয়েজেস। ক্যান হি স্পিক 5 ল্যাঙ্গুয়েজেস, সে কি 5টা ভাষায় কথা বলতে পারে। এবারে নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে, মোডাল ভার্ব দিয়ে শুরু হবে, কারণ ইন্টারোগেটিভ ক্যান, সাবজেক্ট বসে যাবে হি, তারপরে নট বসবে নট, তারপরে ভার্ব 1 বসবে স্পিক, আর অবজেক্ট বসবে 5 ল্যাঙ্গুয়েজেস। ক্যান হি নট স্পিক 5 ল্যাঙ্গুয়েজেস, সে কি 5টা ভাষায় কথা বলতে পারে না। পরের উদাহরণটা দেখবো আমরা। কুড হচ্ছে ক্যানের পাস্ট টেন্স, ঠিক আছে, ক্যান মানে পারে, কুড মানে পারতো। তাহলে আমরা দেখি ব্যাপারটা। আমরা ফরম্যাটটা তো বললাম আগের বার, সাজিয়ে নিলাম। তো অ্যাফার্মেটিভ কি হচ্ছে আমার, রিতেশ কুড প্লে বাস্কেটবল, রিতেশ বাস্কেটবল খেলতে পারতো। নেগেটিভ কি হচ্ছে, রিতেশ কুড নট প্লে বাস্কেটবল, রিতেশ বাস্কেটবল খেলতে পারতো না। ইন্টারোগেটিভ কি হচ্ছে, কুড রিতেশ প্লে বাস্কেটবল, রিতেশ কি বাস্কেটবল খেলতে পারতো। নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে, কুড রিতেশ নট প্লে বাস্কেটবল, রিতেশ কি বাস্কেটবল খেলতে পারতো না। পরের উদাহরণটা দেখবো আমরা, দ্য ট্রেন মে অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন বিফোর টুডে। তাহলে আমরা সাজিয়ে নিলাম। তাহলে অ্যাফার্মেটিভের কি হচ্ছে, সাবজেক্ট মোডাল ভার্ব, ভার্ব 1 অবজেক্ট। দ্য ট্রেন মে, মে মানে হতে পারে, ঠিক আছে, এটা তো আমরা জানি। মে হচ্ছে মোডাল ভার্ব, দ্য ট্রেন মে অ্যারাইভ, মোডাল ভার্বের সাথে ভার্ব 1 হচ্ছে অ্যারাইভ। দ্য ট্রেন মে অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন বিফোর টুডে, আজকের আগে স্টেশনে ট্রেনটা পৌঁছতে পারে। নেগেটিভ যখন বলবো কিভাবে বলবো, দ্য ট্রেন মে নট অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন বিফোর টুডে, আজকের আগে স্টেশনে ট্রেনটা পৌঁছতে নাও পারে। ইন্টারোগেটিভটা কিভাবে সাজাবো, মে দ্য ট্রেন অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন বিফোর টুডে, আজকের আগে কি ট্রেনটা স্টেশনে পৌঁছতে পারে। আর নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে বলবো আমরা, মে দ্য ট্রেন নট অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন বিফোর টুডে, আজকের আগে কি ট্রেনটা স্টেশন পৌঁছতে নাও পারে। ঠিক আছে, তো আমরা বুঝে যাচ্ছি যে মোডাল ভার্ব দিয়ে ফরম্যাটটা কিভাবে সাজাতে হয়। এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বলতে গেলেও খুবই ইম্পর্টেন্ট। তো স্পোকেন ইংলিশের জন্য এগুলো খুবই লাগে কাজে, আর ইংরেজি পরীক্ষায় লিখতে গেলেও এগুলো ছাড়া তো হবে না, আমাদের তো অনেক কোশ্চেন্স থাকে। তো আমরা পরের উদাহরণে চলে যাব, ইট মাইট রেইন টুডে ইন দ্য ইভিনিং। তাহলে আমরা সাজিয়ে নিই আগে, এই আমার ফরম্যাট। অ্যাফার্মেটিভটা দেখবো আগে, ইট মাইট রেইন টুডে ইন দ্য ইভিনিং, মাইট মানে হতে পারতো, আজকে সন্ধ্যেবেলা বৃষ্টি হতেও পারতো। নেগেটিভ কি বলবো, ইট মাইট নট রেইন টুডে ইন দ্য ইভিনিং, আজকে সন্ধ্যেবেলা বৃষ্টি নাও হতে পারতো। ইন্টারোগেটিভ কি বলবো, মাইট ইট রেইন টুডে ইন দ্য ইভিনিং, আজকে সন্ধ্যেবেলা কি বৃষ্টি হতেও পারতো। আর নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে বলবো, মাইট ইট নট রেইন টুডে ইন দ্য ইভিনিং, আজকে সন্ধ্যেবেলা কি বৃষ্টি নাও হতে পারতো। তাহলে পরের উদাহরণটা আমরা দেখবো, দে উড স্টে সাইলেন্ট ইন দ্য ক্লাস বিফোর দ্য টিচার এন্টার্ড। তো আমরা ফরম্যাটটাকে সাজিয়ে নিলাম। অ্যাফার্মেটিভটা দেখে নেবো, এই উড আছে মোডাল ভার্ব, দে উড স্টে সাইলেন্ট ইন দ্য ক্লাস বিফোর দ্য টিচার এন্টার্ড, তারা ক্লাসে শান্ত হয়ে থাকতো টিচার আসার আগে। এই উডটা কিন্তু উইলের পাস্ট টেন্স, তারা ক্লাসে শান্ত হয়ে থাকতো টিচার আসার আগে। বিফোর দ্য টিচার এন্টার মানে টিচার ক্লাসে ঢোকার আগে, বা টিচার ক্লাসে আসার আগে, বা টিচার ক্লাসে ঢোকার আগে, বিফোর দ্য টিচার এন্টার্ড। আর সাইলেন্ট মানে চুপ থাকা। তো নেগেটিভ কি হবে, দে উড নট স্টে সাইলেন্ট ইন দ্য ক্লাস বিফোর দ্য টিচার এন্টার্ড, তারা ক্লাসে শান্ত হয়ে থাকতো না টিচার ঢোকার আগে। ইন্টারোগেটিভ, would they stay silent in the class before the teacher entered, তারা কি ক্লাসে শান্ত হয়ে থাকতো টিচার ঢোকার আগে। নেগেটিভ ইন্টারোগেটিভ,
Would they not stay silent in the class before the teacher entered? তারা কি ক্লাসে শান্ত হয়ে থাকতো না টিচার ঢোকার আগে? পরের উদাহরণটা চলে যাই। We should welcome our guest। ফরম্যাটটা সাজিয়ে নিলাম আগে, এবারে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা দেখি কিরকম করে সাজাবো আমরা। We should welcome our guest। শুড মানে উচিত, ওয়েলকাম তো ভার্ব 1 মানে কাউকে স্বাগত জানানো, তাহলে we should welcome our guest, আমাদের উচিত গেস্টদের স্বাগত জানানো। নেগেটিভ কি হবে? We should not welcome our guest, আমাদের গেস্টদের স্বাগত জানানো উচিত নয়। ইন্টারোগেটিভ কি হবে? Should we welcome our guest, আমাদের কি গেস্টদের স্বাগত জানানো উচিত? নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? Should we not welcome our guest, আমাদের কি গেস্টদের স্বাগত জানানো উচিত না? পরের উদাহরণটা দেখবো আমরা। I could have taught her a good lesson। তো এইটা একটু অন্য রকমের ফরম্যাট হবে, এতক্ষণ যেই ফরম্যাটটা দেখলাম তার থেকে একটু আলাদা, কারণ এখানে কম্পাউন্ড মোডাল ভার্ব আছে। এই কুড আর হ্যাভ এই দুটোকে মিলিয়ে আমাদের মোডাল ভার্ব তৈরি হচ্ছে, তার জন্য কিন্তু এখানে ভার্বের থার্ড ফর্ম টট বসে যাবে। সাবজেক্টটাকে এনে ফেললাম, ফরম্যাটটাকে সাজিয়ে ফেললাম, সাজিয়ে ফেলে দেখলাম সাবজেক্ট বসবে, মোডাল ভার্ব প্লাস হ্যাভ এই দুটো মিলে কম্পাউন্ড মোডাল ভার্ব বসে যাবে। হ্যাভ থাকলে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে, তাই জন্য এখানে V1 এর জায়গায় V3 বসবে, তারপরে অবজেক্ট। নেগেটিভের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট বসবে, মোডাল ভার্ব, তারপরে নট, তারপরে হ্যাভ বসে যাবে, তারপরে ভার্ব 3 বসবে, অবজেক্ট বসবে। আর ইন্টারোগেটিভ কি হবে? মোডাল ভার্ব দিয়ে স্টার্ট হবে, সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ বসবে। সাবজেক্ট সবসময় কিন্তু মোডাল ভার্ব আর হ্যাভের মধ্যেখানেই থাকে, হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম আর অবজেক্ট। আর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? মোডাল ভার্ব দিয়ে শুরু হবে, সাবজেক্ট বসবে, তারপরে নট, তারপরে হ্যাভ, তারপরে ভার্ব 3 আর অবজেক্ট। তাহলে অ্যাফার্মেটিভের সেন্টেন্সটা সাজিয়ে ফেলবো। I could have taught her a good lesson। সাবজেক্ট I, মোডাল ভার্ব প্লাস হ্যাভ, কুড হ্যাভ হয়ে গেল কম্পাউন্ড মোডাল ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম taught, তারপরে অবজেক্ট বসবে, হার এ গুড লেসন। I could have taught her a good lesson, আমি তাকে একটা ভালো শিক্ষা দিতে পারতাম। I could not have taught her a good lesson, আমি তাকে একটা ভালো শিক্ষা নাও দিতে পারতাম। ইন্টারোগেটিভ হবে could I have taught her a good lesson, আমি তাকে কি একটা ভালো শিক্ষা দিতে পারতাম। নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? could I not have taught her a good lesson, আমি তাকে কি একটা ভালো শিক্ষা নাও দিতে পারতাম। পরের উদাহরণটা দেখবো আমরা। You would have failed your exam। তো ফরম্যাটটা এরকমই হবে, সাবজেক্ট মোডাল ভার্ব কম্পাউন্ড বসবে, মোডাল ভার্ব প্লাস হ্যাভ কম্পাউন্ড বসবে, এটা কম্পাউন্ড মোডাল ভার্ব, তারপরে ভার্ব 3, তারপরে অবজেক্ট। অ্যাফার্মেটিভ সাজিয়ে নিলাম। You would have failed your exam, তুমি পরীক্ষায় ফেল হতে পারতে। নেগেটিভ কি হবে? You would not have failed your exam, তুমি would not have failed your exam, এর মানে এরকম বোঝাচ্ছে তুমি পরীক্ষায় নাও ফেল হতে পারতে। নেগেটিভে কি হবে? সাবজেক্ট মোডাল প্লাস নট প্লাস হ্যাভ, তারপর ভার্ব 3 অবজেক্ট। সাবজেক্ট মোডাল ভার্ব নট হ্যাভ ভার্ব 3 অবজেক্ট। ইন্টারোগেটিভ কি হবে? would you have failed your exam, তুমি কি পরীক্ষায় ফেল হতে। নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? would you not have failed your exam, তুমি কি পরীক্ষায় নাও ফেল হতে। would you not have failed your exam, তুমি কি পরীক্ষায় নাও ফেল হতে। তাহলে এটা কি হচ্ছে? you would have failed your exam, তুমি পরীক্ষায় ফেল হতে। you would not have failed your exam, তুমি পরীক্ষায় নাও ফেল হতে। would you have failed your exam, তুমি কি পরীক্ষায় ফেল হতে। would you not have failed your exam, তুমি কি পরীক্ষায় নাও ফেল হতে। পরেরটা should have, should have মানে উচিত ছিল কিন্তু করেনি, তো এইটাও আমরা অন্যদিন বুঝবো। could have, would have আর should have, তার সাথে could, would আর should এগুলো কি কনটেক্সটে ব্যবহার হয় অন্যদিন ডিটেইলে শিখবো, আজকে অত ডিটেইলে যাব না। তাহলে এটা ফরম্যাটটা এরকম হয়, সাবজেক্ট মোডাল ভার্ব, তার সাথে হ্যাভ, ভার্ব 3 অবজেক্ট। অ্যাফার্মেটিভটা সাজিয়ে নেব। প্রকাশ শুড হ্যাভ রিটার্নড আর্লি, প্রকাশের তাড়াতাড়ি বাড়ি আসা উচিত ছিল। প্রকাশের তাড়াতাড়ি বাড়ি আসা উচিত ছিল, প্রকাশ শুড হ্যাভ রিটার্নড আর্লি। নেগেটিভ সাবজেক্ট মোডাল ভার্ব প্লাস নট প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। প্রকাশ শুড নট হ্যাভ রিটার্নড আর্লি, প্রকাশের তাড়াতাড়ি বাড়ি আসা উচিত ছিল না। ইন্টারোগেটিভ মোডাল ভার্ব প্লাস সাবজেক্ট হ্যাভ ভার্ব 3 অবজেক্ট। শুড প্রকাশ হ্যাভ রিটার্নড আর্লি, প্রকাশের কি তাড়াতাড়ি বাড়ি আসা উচিত ছিল। নেগেটিভ ইন্টারোগেটিভ শুড প্রকাশ নট হ্যাভ রিটার্নড আর্লি, প্রকাশের কি তাড়াতাড়ি বাড়ি আসা উচিত ছিল না। মোডাল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট হ্যাভ ভার্ব 3 আর অবজেক্ট। শুড প্রকাশ নট হ্যাভ রিটার্নড আর্লি, প্রকাশের কি তাড়াতাড়ি বাড়ি আসা উচিত ছিল না। পরেরটা চলে গেলাম। মাইট হ্যাভ আছে এখানে, মোডাল কম্পাউন্ড মোডাল ভার্ব মাইট হ্যাভ। সি মাইট হ্যাভ ফরগটেন, সে আমার নামটা ভুলেও যেতে পারতো। মাইট হ্যাভ মানে পারতো, ভুলেও যেতে পারতো। শুধু মাইট হলে অন্য মানে হবে, মাইট হ্যাভ হলে পুরো আলাদা একটা মানে হবে। ক্লিয়ার? এটা আমরা ডিটেইলে অন্যদিন পড়বো। কুড, কুড হ্যাভ, উড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ অন্যদিন পড়বো এগুলো। তাহলে আমরা এখানে সাজিয়ে নিলাম। অ্যাফার্মেটিভের
নেগেটিভ ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ। সীমা মাইট হ্যাভ ফরগটেন মাই নেম, সীমা আমার নামটা ভুলেও যেতে পারতো। সীমা মাইট নট হ্যাভ ফরগটেন মাই নেম, সীমা আমার নামটা ভুলে নাও যেতে পারতো। ইন্টারোগেটিভ হচ্ছে মাইট সীমা হ্যাভ ফরগটেন মাই নেম, সীমা কি আমার নামটা ভুলে যেতে পারতো। নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? মাইট সীমা নট হ্যাভ ফরগটেন মাই নেম, সীমা কি আমার নামটা ভুলে নাও যেতে পারতো। তাহলে পরের উদাহরণটা দেখবো আমরা। পরের উদাহরণ হচ্ছে আই ইউজ টু সেল কসমেটিক ইন মাই চাইল্ডহুড। ইউজ টু কথাটা কম্পাউন্ড মডাল ভার্ব, সেমি কম্পাউন্ড মডাল ভার্ব। এটা আমরা ব্যবহার করি অতীতের কোনো ঘটনার রেগুলারিটি বোঝানোর জন্য। এর মানে কি হচ্ছে আই ইউজ টু সেল কসমেটিক্স ইন মাই চাইল্ডহুড, আমি করতাম, কি করতাম? কসমেটিক্স বিক্রি করতাম ছোটবেলায়। ইন মাই চাইল্ডহুড মানে আমার ছোটবেলায়, আমি আমার ছোটবেলায় কসমেটিক্স বিক্রি করতাম। এই করতাম কথাটা বোঝানোর জন্য ইউজ টু ব্যবহার হয়েছে। ইউজ টু মানে কোনো অতীতের ঘটনা যেটা রেগুলারিটি মেনটেন হতো। তাহলে আমরা দেখি অ্যাফার্মেটিভের কি হবে? সাবজেক্ট প্লাস ইউজ টু ভার্ব 1 আর অবজেক্ট। আই সাবজেক্ট, ইউজ টু সেল ভার্ব 1 আর কসমেটিক্স ইন মাই চাইল্ডহুড হচ্ছে অবজেক্ট। তাহলে আই ইউজ টু সেল কসমেটিক্স ইন মাই চাইল্ডহুড। পরেরটা হচ্ছে নেগেটিভে চলে গেলাম। নেগেটিভে কি হচ্ছে? সাবজেক্ট হবে, ডিড নট হবে, তারপরে ইউজ টু হবে। কিন্তু এখানে একটা জিনিস দেখার আছে, এখানে ইউএসইডি আছে, এখানে ইউজ হয়ে যাবে শুধু। কেন কি? ডিড আছে, ডিড আছে বলে এখানে এটা ইউএসইডি না হয় ইউজ টু হয়ে যাবে, ইউজ টু হবে না, ইউজ টু হবে। তারপরে ভার্ব 1 প্লাস অবজেক্ট। আই ডিড নট ইউজ টু সেল হচ্ছে ভার্ব। কালারটা এখানে করতে ভুলে গেছি, ভার্বকে বোঝানোর জন্য আলাদা করে আমি ব্লু কালার করে দিচ্ছিলাম, এইটা কালারটা করা হয়নি। তাহলে আমরা এটা কিন্তু ভার্ব, সেল মানে বিক্রি। আই ডিড নট ইউজ টু সেল কসমেটিক্স ইন মাই চাইল্ডহুড, আমি ছোটবেলায় কসমেটিক্স বিক্রি করতাম না। এইটুকু যেন মাথায় থাকে। এখানে ইউজ টু হবে আর বাকি তিনটে কিন্তু আমার ইউজ টু হয়ে যাবে যেহেতু কি ডিড আছে। এবারে ইন্টারোগেটিভ হবে। তাহলে ডিড দিয়ে শুরু হবে। ডিড আই ইউজ টু সেল কসমেটিক্স ইন মাই চাইল্ডহুড, আমি কি ছোটবেলায় কসমেটিক্স বিক্রি করতাম? ইন্টারোগেটিভ, কোশ্চেন করছি। ডিড হবে শুরু, সাবজেক্ট হবে, তারপরে আই, ইউজ টু হয়ে যাবে, তারপরে ভার্ব 1 সেল, তারপরে অবজেক্টটা বসে যাবে কসমেটিক্স ইন মাই চাইল্ডহুড। এবারে নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? ডিড দিয়ে শুরু হবে, সাবজেক্ট বসবে, নট, ইউজ টু, ভার্ব 1 আর অবজেক্ট। তাহলে আমরা দেখে নিলাম ডিড আই নট ইউজ টু সেল কসমেটিক্স ইন মাই চাইল্ডহুড। এখানে আমার ডিডটাতে রং করতে ভুলে গেছি, নটটাতে রং করতে ভুলে গেছি। ডিড আই নট ইউজ টু সেল কসমেটিক্স ইন মাই চাইল্ডহুড, আমি কি ছোটবেলায় কসমেটিক্স বিক্রি করতাম না? পরের উদাহরণটা এবারে আমরা দেখে নেব। উই হ্যাভ টু উইন দ্য ম্যাচ টুডে এনি হাউ, আমাদের আজকের ম্যাচটা যেরাম করেই হোক জিততে হবে। যেরাম করেই হোক মানে সেটা বোঝায় এনি হাউ। তাহলে আমরা সাজিয়ে নিলাম। সাবজেক্ট বসবে, তারপরে হ্যাজ বা হ্যাভ বসবে। হ্যাজ কখন বসবে? শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসবে, আর না হলে কি হবে? হ্যাভ বসবে, আর তার সাথে টু হবে। ঠিক আছে, কারণ এটা কম্পাউন্ড, এর সাথে টু হবে। তারপরে ভার্ব 1 বসবে, অবজেক্ট বসবে। তো আমরা সাজিয়ে নিলাম। উই হ্যাভ টু উইন দ্য ম্যাচ টুডে এনি হাউ, আমাদের আজকে যেমন করেই হোক ম্যাচটা জিততে হবে। আমরা হ্যাভ টু আর হ্যাজ টু হবেও বলতে পারি আর হয়ও বলতে পারি, দুটো কনটেক্সটে ইউজ হবে। তো এইখানে এই সেন্টেন্সটা বোঝাচ্ছে ম্যাচটা আমাদের জিততে হবে। উই হ্যাভ টু উইন দ্য ম্যাচ টুডে এনি হাউ, এটা আমাদেরকে বোঝাচ্ছে আমাদের ম্যাচটা যেমন করেই হোক জিততে হবে আজকে। কিন্তু হ্যাভ টু আর হ্যাজ টু আমাদের করতে হবে বোঝায় আর করতে হয়, দুটোই কিন্তু বুঝিয়ে যায়। এবারে নেগেটিভে হবে, সাবজেক্ট হবে উই, তারপরে ডু নট বা ডাজ নট। ডাজ নট সবসময় থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তারপরে হ্যাভ টু হবে, তারপরে ভার্ব 1 বসবে, তারপরে অবজেক্ট বসবে। যেমন কি উই ডু নট হ্যাভ টু উইন দ্য ম্যাচ টুডে এনি হাউ, আমাদের আজকে ম্যাচটা যেমন তেমন করে জিততে হবে না। নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? ডু বা ডাজ দিয়ে শুরু হবে, তারপরে সাবজেক্ট হবে, হ্যাভ টু হবে, ভার্ব 1 হবে, অবজেক্ট হবে। ডু উই হ্যাভ টু উইন দ্য ম্যাচ টুডে এনি হাউ, আমাদের কি আজকে যেমন তেমন করে ম্যাচটা জিততে হবে? কোশ্চেন করলাম, ইন্টারোগেটিভ। তারপরে নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? ডু বা ডাজ হবে, সাবজেক্ট হবে, তারপরে নট হবে, তারপরে হ্যাভ টু হবে, ভার্ব 1 হবে, অবজেক্ট হবে। ডু উই নট হ্যাভ টু উইন দ্য ম্যাচ টুডে এনি হাউ, আমাদের কি আজকে ম্যাচটা যেমন তেমন করে জিততে হবে না। পরের উদাহরণে চলে যাই আমরা আস্তে আস্তে। মাই গ্র্যান্ডফাদার হ্যাড টু ওয়াক আ লং ডিস্টেন্স টু রিটার্ন হোম, আমার দাদুকে হাঁটতে হতো। হ্যাড টু মানে কি? কোনো একটা জিনিস যেটা করতে হতো। হ্যাভ টু আর হ্যাজ টু বোঝায় করতে হয় বা করতে হবে, আর হ্যাড টু বোঝায় করতে হতো। তাহলে আমার দাদুকে অনেকটা পথ কেন বললাম? লং ডিস্টেন্স বলা আছে, তাই জন্য অনেকটা পথ। আমার দাদুকে অনেকটা পথ হেঁটে আসতে হতো। এই যে হ্যাড টু ওয়াক মানে হেঁটে আসতে হতো, টু রিটার্ন হোম মানে বাড়ি ফিরতে। আমার দাদুকে অনেকটা পথ বাড়ি ফেরার জন্য হেঁটে আসতে হতো।
তাহলে অ্যাফার্মেটিভে কি হবে, সাবজেক্ট হবে, হ্যাড টু বসবে, ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। সাজিয়ে ফেললাম, মাই গ্র্যান্ডফাদার হ্যাড টু ওয়াক আ লং ডিস্টেন্স টু রিটার্ন হোম। আমার দাদুকে অনেকটা পথ বাড়ি ফেরার জন্য হেঁটে আসতে হতো। এবারে মানে অতীতে হতো। এবারে নেগেটিভে কি হবে, সাবজেক্ট বসবে, মাই গ্র্যান্ডফাদার, ডিড নট বসে গেল, হ্যাভ টু বসবে, ভার্ব ওয়ান ওয়াক বসলো, তারপরে বাকি অবজেক্টটা বসে যাবে। মাই গ্র্যান্ডফাদার ডিড নট হ্যাভ টু ওয়াক আ লং ডিস্টেন্স টু রিটার্ন হোম। আমার দাদুকে অনেকটা পথ হেঁটে আসতে হতো না বাড়ি ফেরার জন্য। এবারে ইন্টারোগেটিভ কি হবে, ডিড দিয়ে শুরু হবে, সাবজেক্ট, হ্যাভ টু, ভার্ব ওয়ান, অবজেক্ট। ডিড মাই গ্র্যান্ডফাদার হ্যাভ টু ওয়াক আ লং ডিস্টেন্স টু রিটার্ন হোম। আমার দাদুকে কি অনেকটা পথ হেঁটে আসতে হতো বাড়ি ফেরার জন্য? কোশ্চেন জিজ্ঞেস করলাম, ইন্টারোগেটিভ। আর নেগেটিভ ইন্টারোগেটিভ মানে নেগেটিভ কোশ্চেন। ডিড দিয়ে শুরু হবে, সাবজেক্ট বসবে, নট বসবে, হ্যাভ টু বসবে, ভার্ব ওয়ান আর অবজেক্ট। ডিড মাই গ্র্যান্ডফাদার নট হ্যাভ টু ওয়াক আ লং ডিস্টেন্স টু রিটার্ন হোম। আমার দাদুকে কি অনেকটা পথ হেঁটে আসতে হতো না বাড়ি ফেরার জন্য? এখানে একটা জিনিস আমরা দেখছি কি, ডিড বসলে হ্যাভ টু হবে, এখানে ডিড বসছে বলে হ্যাভ টু হয়ে যাচ্ছে। ডিড বসলেই সবসময় হ্যাভ হয়ে যাবে। এখানে হ্যাড আছে, কিন্তু এই জিনিসটা মাথায় রাখবো, এই হ্যাড টুটা কিন্তু আমার এখানে ডিড বসার সাথে সাথে হ্যাভ টু হয়ে গেল, ইন্টারোগেটিভও হয়ে গেল, নেগেটিভ ইন্টারোগেটিভও হয়ে গেল। তিনটে জায়গায় আমরা দেখছি হ্যাভ টু, হ্যাড টুটা হ্যাভ টু হয়ে যাচ্ছে যেহেতু কি ডিড বসছে। এটাকে মাথায় রাখতে হবে। পরের উদাহরণে চলে গেলাম, দ্য টিচার উইল হ্যাভ টু চেক দ্য এক্সাম পেপার। টিচারকে এক্সাম পেপার চেক করতে হবে। উইল হ্যাভ টু মানে করতে হবে, সব সময় উইল হ্যাভ টু মানে করতে হবে, করতে হয় বোঝায় না। হ্যাভ টু আর উইল হ্যাভ টুর মধ্যে কিন্তু তফাৎ আছে। হ্যাভ টু মানে করতে হয়ও বোঝায়, আবার করতে হবেও বোঝায়, কারণ সেন্টেন্সের উপর নির্ভর করে আমরা বুঝতে পারবো কোনটা করতে হয় আর কোনটা করতে হবে। সেটা হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টুর ক্ষেত্রে। কিন্তু উইল হ্যাভ টু মানে সবসময় ফিউচার টেন্স, করতে হবে। তাহলে আমরা অ্যাফার্মেটিভে আর নেগেটিভ ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভের ফরম্যাটটা দেখে নিই। অ্যাফার্মেটিভ মানে সাবজেক্ট, উইল, তারপরে হ্যাভ টু, ভার্ব ওয়ান, অবজেক্ট। তো কিরকম হবে, দ্য টিচার উইল হ্যাভ টু চেক দ্য এক্সাম পেপার। টিচারকে এক্সাম পেপার চেক করতে হবে। এখানেও কালারটা করা ভুলে গেছি, তো আমি বলে দিই। সাবজেক্ট তো বুঝতেই পারছি, দ্য টিচার, উইল আছে, হ্যাভ টু আছে, তারপরে চেক হচ্ছে ভার্ব ওয়ান হচ্ছে চেক, তারপরে অবজেক্ট হচ্ছে দ্য এক্সাম পেপার। দ্য টিচার উইল হ্যাভ টু চেক দ্য এক্সাম পেপার। টিচারকে পরীক্ষার খাতা চেক করতে হবে, হবেই, সবসময় হবে। উইল হ্যাভ টু মানে হবে, করতে হবে। নেগেটিভ হবে কি, দ্য টিচার উইল নট হ্যাভ টু চেক দ্য এক্সাম পেপার। টিচারকে পরীক্ষার খাতা চেক করতে হবে না। দ্য টিচার, সাবজেক্ট, তারপরে হবে উইল, তারপরে হবে নট, তারপরে হবে হ্যাভ টু, ভার্ব ওয়ান, চেক দ্য এক্সাম পেপার। দ্য টিচার উইল নট হ্যাভ টু চেক দ্য এক্সাম পেপার। টিচারকে পরীক্ষার খাতা চেক করতে হবে না। ইন্টারোগেটিভ কি হবে, উইল দিয়ে শুরু হবে, সাবজেক্ট হবে, হ্যাভ টু হবে, ভার্ব ওয়ান হবে, অবজেক্ট হবে। উইল দ্য টিচার হ্যাভ টু চেক দ্য এক্সাম পেপার। টিচারকে কি এক্সাম পেপার চেক করতে হবে? কোশ্চেন করে নিলাম। নেগেটিভ ইন্টারোগেটিভ কি হচ্ছে, উইল হবে, সাবজেক্ট হবে, নট হবে, হ্যাভ টু হবে, ভার্ব ওয়ান হবে, অবজেক্ট হবে। উইল দ্য টিচার নট হ্যাভ টু চেক দ্য এক্সাম পেপার। ইন নেগেটিভ করে কোশ্চেন করলাম, মানে নেগেটিভ ইন্টারোগেটিভ। টিচারকে কি পরীক্ষার খাতা চেক করতে হবে না? পরের উদাহরণটা দেখে নেবো, আই অ্যাম টু ক্রিয়েট নিউ থিং। এই অ্যাম টু মানেও কিন্তু করতে হয়, যেমন আমরা হ্যাভ টু আর হ্যাজ টু ইউজ করি, অ্যাম টু মানেও করতে হয়। কিন্তু হ্যাজ টু আর হ্যাভ টু অন্য কনটেক্সটে ইউজ হয়, অ্যাম টু অন্য কনটেক্সটে ইউজ হয়। সেটারও বিশ্লেষণ অন্যদিন দেবো যে কোন জায়গাতে ফারাক আছে। এইটুকু শিওর যে অ্যাম টু মানেও করতে হয়, হ্যাভ টু হ্যাজ টু মানেও করতে হয়। এইগুলো অন্য একটা ভিডিও বানাবো, তখন বুঝাবো যে কোন কনটেক্সটে আলাদা আলাদা ভাবে ইউজ করি। কিন্তু এখন এইটুকু জেনে রাখি যে আমরা আই অ্যাম টু ক্রিয়েট নিউ থিংস আর আই হ্যাভ টু ক্রিয়েট নিউ থিংস দুটোরই বাংলা মানেটা একই দাঁড়াচ্ছে। আমাকে নতুন জিনিস তৈরি করতে হয়। আই অ্যাম টু ক্রিয়েট নিউ থিংস মানে আমাকে নতুন জিনিস তৈরি করতে হয়। তাহলে অ্যাফার্মেটিভের কি ফরম্যাট হবে, সাবজেক্ট হবে, অ্যামও হতে পারে, ইজও হতে পারে, আরও হতে পারে। সাবজেক্টের উপর ডিপেন্ড করে অ্যাম ইজ আর বসবে, তারপরে টু বসবে, ভার্ব ওয়ান বসবে, অবজেক্ট বসবে। আই অ্যাম টু ক্রিয়েট নিউ থিংস, আমাকে নতুন জিনিস তৈরি করতে হয়। ক্রিয়েট মানে তৈরি করা, আমাকে নতুন জিনিস তৈরি করতে হয়, এটাও হয় অনেক সময়। এটাও বলতে পারি আমাকে নতুন জিনিস তৈরি করতে হবে। নেগেটিভে কি হবে, আই অ্যাম নট টু ক্রিয়েট নিউ থিংস, আমাকে নতুন জিনিস তৈরি করতে হয় না বা আমাকে নতুন জিনিস তৈরি করতে হবে না। ইন্টারোগেটিভ কি হচ্ছে, am I to create new things, আমাকে কি নতুন জিনিস তৈরি করতে হয় বা আমাকে কি নতুন জিনিস তৈরি করতে হবে। আর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হচ্ছে, am I not to create new things, আমাকে কি নতুন জিনিস তৈরি করতে হবে না, আমাকে কি নতুন জিনিস তৈরি করতে হয় না। অন্য একদিন আমরা বুঝবো যে have to has to আর এখানে am is are এর সাথে to দিয়ে এটা আলাদাভাবে ব্যবহার করি, সেটা আমরা অন্যদিন বুঝবো। আজকের পরের উদাহরণটা দেখে নেবো, he was to argue with her, সাবজেক্ট বসবে, ওয়াজ ওয়্যার বসবে, তার সাথে টু বসবে, তারপরে ভার্ব ওয়ান আর অবজেক্ট। অ্যাফার্মেটিভটা কি দাঁড়াচ্ছে, হি ওয়াজ টু আর্গিউ উইথ হার। এখানেও কিন্তু আমার হ্যাড টু আর ওয়াজ টুর মধ্যে কিন্তু আলাদা কনটেক্সটে অ্যাপ্লিকেশনটা হয়, কিন্তু বাংলাটা আমার একই শুনতে লাগবে, কিন্তু এটা একটু তফাৎ আছে, সেই তফাৎটা অন্যদিন বুঝবো, আজকে না। এবারে নেগেটিভ কি হবে, হি ওয়াজ নট
টু আর্গিউ উইথ হার। ইন্টারোগেটিভ কি হবে? ওয়াজ হি টু আর্গিউ উইথ হার। নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? ওয়াজ হি নট টু আর্গিউ উইথ হার। তাহলে আমরা দেখিনি, হি ওয়াজ টু আর্গিউ উইথ হার, তাকে ওর সাথে ঝগড়া করতে হতো। হি ওয়াজ নট টু আর্গিউ উইথ হার, তাকে ওর সাথে ঝগড়া করতে হতো না। ওয়াজ হি টু আর্গিউ উইথ হার, তাকে কি ওর সাথে ঝগড়া করতে হতো? ওয়াজ হি নট টু আর্গিউ উইথ হার, তাকে কি ওর সাথে ঝগড়া করতে হতো না? তাহলে আজকে এই অবধি রাখলাম। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।